Assalamu alaikum. Good evening, everyone. This is Jasmine Khan. Hope all of you are well by the grace of Almighty Allah. Welcome to my class. Today, our topic is space exploration. We will start from where we ended our last class. Today, it's page number 19 in your English for Today book. And again, it is from Unit 2, Greatest Scientific Achievements. Lesson 1. Some of the greatest scientific achievement of the last 50 years. So let's have a look on the pictures. First of all, what we can see? We can see one machine named Apollo 11, then Neil Armstrong, and then Buzz Aldrin. So these are the common and familiar face to us. We have seen them from our childhood, and if we connect the pictures with the title, then we can easily understand who are they. So without any delay, let's get started. অ্যাপোলো 11 এটা ছিল প্রথম স্পেস যান আমরা জানি, এবং নীল আর্মস্ট্রং ছিলেন প্রথম ব্যক্তি বা নভোচারী যিনি চাঁদে বুকে অবতরণ করেছিলেন। এরপর তার পাশাপাশি অবতরণ করেছিলেন বাজ অলড্রিন। তো আমরা দেখি এখানে কি আছে। মুন ল্যান্ডিং। For thousands of years, human beings had looked to the heavens and dreamed of walking on the moon. হাজার বছর ধরে মানুষ কোথায় তাকিয়ে আছে? আকাশের দিকে। এখানে হেভেন্স আছে, হেভেন্স মানে যে স্বর্গ সেটা না, এখানে হেভেন্স অর্থ হচ্ছে মহাকাশ বা আকাশের দিকে তাকিয়ে থাকা, এই অর্থে হেভেন কথাটা ইউজ করা হয়েছে। অ্যান্ড ড্রিমড অফ ওয়াকিং অন দ্য মুন, এবং কি করছে? চাঁদে হাঁটার কল্পনা করছে হাজার বছর ধরে। এবং চাঁদ সম্পর্কে we human beings have a very attraction from our childhood. চাঁদ সম্পর্কে মানুষের অনেক আকর্ষণ আছে সেই আদিকাল থেকে, এবং যার জন্য এই ধরনের চিন্তা মানুষের মাথায় এসেছে। In 1969 সালে as part of the Apollo 11 mission, Apollo 11 মিশন হিসাবে নীল আর্মস্ট্রং became the first person to accomplish that dream. নীল আর্মস্ট্রং হয়েছিলেন প্রথম সেই ব্যক্তি যিনি কি করেছিলেন? এই কাজটি সম্পাদন করেছিলেন। এই চাঁদে যাওয়ার যে মানুষের স্বপ্ন, দীর্ঘ সময় ধরে এই স্বপ্নকে বাস্তবে রূপদান করেছিলেন। ফলোড অনলি মিনিটস লেটার বাই বাজ অলড্রিন, এবং বাজ অলড্রিন কিছুক্ষণ পরেই তাকে জয়েন করেছিলেন। অর্থাৎ দুজন একসাথে গিয়েছিলেন, পা রেখেছিলেন চাঁদের বুকে প্রথম নীল আর্মস্ট্রং এবং তারপর বাজ অলড্রিন। দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট, তাদের এই যে কর্ম সম্পাদন, গেভ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য হোপ অফ ফিউচার স্পেস এক্সপ্লোরেশন। এই যে তাদের এত মহৎ একটা কাজ, এটা সারা পৃথিবীর মানুষের বুকে একটা আশার আলো জাগিয়েছে। কি আশা সেটা? ফিউচার স্পেস এক্সপ্লোরেশন, ভবিষ্যতে মহাকাশে আবিষ্কারের জন্য। প্রথম যে পায়োনিয়ার হয়, পায়োনিয়ার মানে কোনো কিছুকে প্রথম করা, তো যে পায়োনিয়ার হয় তাকে দেখে মানুষ ইন্সপিরেশন পায় এবং তাকে ফলো করার চেষ্টা করে। এই যে প্রথম চাঁদের বুকে মানুষ পা রাখতে পেরেছে, যার জন্য মানুষের বুকে একটা আশার সঞ্চার হয়েছে যে না, আসলে এরকম অসাধ্য একটা কাজকে সাধন করা সম্ভব হয়। ইনফ্যাক্ট it was a feat that was also so fantastic that এটা এতই একটা কি বলবো আকস্মিক এবং এতই চমৎকার একটা বিষয় ছিল, এবং মানে কল্পনা করা যায় না, এমন অকল্পনীয় একটা বিষয় ছিল যে there are still conspiracy theorists who insist it could not be possible. এখনো মানুষ মানে কিছু থিওরিস্ট আছে যারা কি বলে যে এই দাবি তুলে যে না, এটা হয়তোবা হয়ে ওঠেনি,
এটা হয়তো মিথ্যা একটা প্রচারণা, মানে জিনিসটা এতই বেশি আকস্মিক ছিল তাদের কাছে। Putting a man on the moon is perhaps man's most inspiring accomplishment. মানুষকে চাঁদের বুকে অবতরণ করানো ছিল এ যাবৎকালের সবচেয়ে বেশি কি বলবো ইন্সপায়ারিং একটা কাজ। ইট ওপেন্ড দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল। এই যে একটা কাজ হলো, এত বড় একটা কাজ সারা পৃথিবীব্যাপী যেটার আলোড়ন ছড়িয়ে পড়লো, এটা কি করলো? এটা দ্বার খুলে দিল ফিউচার স্পেস ট্রাভেল, ভবিষ্যতে মহাকাশ যাত্রার ক্ষেত্রে এটা একটা দ্বার উন্মোচন করে দিল। and lead to a number of spin-off invention including flame-resistant textile used by firefighters, visible braces, improved satellite dishes and better medical imaging. এটার সাথে সাথে আরো কিছু আবিষ্কার হয়েছিল। সেগুলো কি কি? ইনক্লুডিং, সেগুলোর মধ্যে আছে ফ্লেম রেজিস্ট্যান্ট টেক্সটাইল, যেগুলো কাপড় অগ্নি নিরোধক, যারা যেগুলোকে পরে কে ফায়ার ফাইটার্স, যারা হচ্ছে আগুন নিভায়, দমকল কর্মী আছে, তারা যে কাপড়গুলো পরে, এই কাপড়গুলো তখন আবিষ্কৃত হয়েছিল। ইনভিজিবল ব্রেস, অদৃশ্য বন্ধনী, ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস। ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস বা অ্যাডভান্স লেভেলের যে কৃত্রিম উপগ্রহের ডিশ ছিল সেগুলো, অ্যান্ড বেটার মেডিকেল ইমেজিং। এবং কি হয়েছিল? আরো উন্নত মেডিকেল যে প্রতিচ্ছবি, সে এই জিনিসগুলো এটার সাথে সাথে আবিষ্কার হয়েছিল। আচ্ছা, এরপরে আছে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দি আরপানেট, এই আরপানেটটা কি? আরপানেট হচ্ছে প্রথম ইন্টারনেট কম্পিউটার নেটওয়ার্ক। দ্য ফার্স্ট ইন্টারনেট, এটা হচ্ছে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক। ওয়াজ ইনভেন্টেড ইন 1969, এটা 1969 সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল এবং এটা আবিষ্কার করেছিল কে? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। যদিও এই কথাটা এখানে উল্লেখ নেই, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কর্তৃক একটা বিশেষ উদ্দেশ্যে এটা আবিষ্কার করা হয়েছিল। and the public only had access to the world wide web starting in 1993. যদিও আবিষ্কৃত হয়েছিল অনেক আগে, কিন্তু পাবলিক বা আমরা সাধারণ মানুষ ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারি কত সালের দিকে? 1993 সালের দিকে। টুডে, আজকের দিনে, জাস্ট 22 ইয়ার্স লেটার, মাত্র 22 বছরের পরে কি হয়? দ্য ওয়েভ হ্যাজ রেভলিউশনাইজড দ্য ডিসিমিনেশন অফ ইনফরমেশন। এই ওয়েবটা একটা যুগান্তকারী পরিবর্তন আনে। কিসের ক্ষেত্রে? ডিসিমিনেশন অফ ইনফরমেশন, তথ্যের বিস্তৃতির ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আনে খুব অল্প সময়ের মধ্যে। ক্রিয়েটেড এ নিউ মাল্টি-ট্রিলিয়ন ডলার ইকোনমিক ফেনোমেনা, এটা তৈরি করেছিল একটা মাল্টি-ট্রিলিয়ন অর্থনৈতিক আবহ, মানে প্রচুর ইনফরমেশন আদান প্রদান হচ্ছে, যার কারণে বিজনেসে এটার ইম্প্যাক্ট পড়েছে এবং বিজনেসে তোমার ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যেটাই হোক না কেন ইন্টারনেটের ব্যবহারটা অনেক বেশি। তো যেসব বিজনেসে ইন্টারনেটের ব্যবহার ছিল সেখানে অর্থনৈতিকভাবে সেসব জায়গায় প্রভাব পড়েছে। কম্পিউটার আবিষ্কৃত হয়েছে, তারপর কম্পিউটার কোম্পানি তৈরি হয়েছে, ইন্টারনেটের কোম্পানি তৈরি হয়েছে এবং প্রচুর টাকা পয়সার প্রবাহ শুরু হয়েছে। প্লেইড এ রোল ইন রেভলিউশন, এটা কিসে রোল প্লে করেছে? এটা একটা পরিবর্তন, যুগান্তকারী পরিবর্তন তৈরি করেছে। অ্যান্ড হ্যাজ ইন্টারকানেক্টেড মাচ অফ দ্য গ্লোব, এবং সারা পৃথিবীর বিভিন্ন অংশকে কি করেছে? আন্তঃসংযুক্ত করেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা খুব সহজেই কানেক্ট হতে পারছি, সংযোগ করতে পারছি ইন্টারনেটের মাধ্যমে। ইট হ্যাজ অলসো মেড ইট পসিবল ফর পিপল, এই ইটটা কি? এই ইটটা হচ্ছে ইন্টারনেট আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
It has also made it possible, আরো কি সম্ভব করেছে ইন্টারনেট, for people all over the planet to reach out and touch someone. এই আহ, সমগ্র পৃথিবীর মানুষকে খুব সহজেই আমরা হাতের নাগালে পাচ্ছি, এবং টাচ সামওয়ান বলতে এখানে বোঝাচ্ছে যে গেট টাচ উইথ সামওয়ান বা কানেক্টেড উইথ সামওয়ান, খুব সহজেই কারোর সাথে যোগাযোগ করা হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে খুব অল্প সময়ের ব্যবধানে এবং খুব দ্রুত হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা পিকচার দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে মাইক্রোচিপ। এটাও একটা যুগান্তকারী সায়েন্সের আবিষ্কার। দেখো, মাইক্রোচিপের আকার কিন্তু খুবই ছোট, এবং এটা একটা ডিভাইস যেটা মূলত এখন ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স জিনিসে ইউজ করা হচ্ছে। সো আমরা মাইক্রোচিপ সম্পর্কে একটু জানি। কি মাইক্রোচিপটা কি? A microchip is a set of electronic circuits in one small plate. একটা প্লেটের মধ্যে কি হয়? ইলেকট্রনিক সেট অফ ইলেকট্রনিক সার্কিট, এক সেট বৈদ্যুতিক সার্কিট, অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, নর্মালি সিলিকন। নর্মালি সেমিকন্ডাক্টর মানে কি? সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, সাধারণত সিলিকনের তৈরি এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। Microchips are used in virtually all electronic equipment today. বর্তমানে প্রায় সব ইলেকট্রনিক যন্ত্রপাতিতে এখন মাইক্রোচিপ ইউজ করা হচ্ছে, and have revolutionized the world of electronics. এবং ইলেকট্রনিক দুনিয়ায় কি হয়েছে, একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে মাইক্রোচিপ আবিষ্কারের পর থেকে। The forerunner to the microchip was invented back in 1959. যদিও মাইক্রোচিপের উত্তরসূরি কত সালে আবিষ্কৃত হয়েছে? 1959 সালে। তো ভালোই আগে আবিষ্কৃত হয়েছে, বাট it didn't really start to take off until 1980s. কিন্তু এটার ব্যবহার শুরু হয়েছে 1980s এর দিকে। যদিও আবিষ্কার হয়েছে আগেই, কিন্তু এটা বাজারজাত করতে একটু সময় লাগে, বা এটা আসলে কোথায় ইউজ করা হবে বা কোথায় ইউজ করলে ভালো হয়, এই জিনিসগুলো গবেষণা করে বের করে তারপরে এটা আবিষ্কার হতে আরেকটু সময় লেগেছে। সিন্স দেন, তখন থেকে ইনক্রেডিবল অ্যাডভান্সেস ইন মাইক্রোচিপস হ্যাভ মেড ইট পসিবল ফর দ্যাম টু বি চিপলি অ্যান্ড ইফিশিয়েন্টলি ইউজড ফর ক্যালকুলেটর, personal computers, pet identification, automatic teller machines, satellite, pacemaker, cell phone, and microwave ovens, among all other products. তাহলে তখন থেকে, অর্থাৎ কখন থেকে? 1980s এর পরের থেকে ইনক্রেডিবল অ্যাডভান্সেস, অবিশ্বাস্য অগ্রগতি হয়েছে মাইক্রোচিপের, হ্যাভ মেড ইট পসিবল ফর দেম টু বি চিপলি অ্যান্ড এফিশিয়েন্টলি ইউজড। চিপলি মানে খুব সস্তাভাবে এবং ইফিশিয়েন্টলি দক্ষভাবে, অর্থাৎ যখন এটা খুব দ্রুত সব সব ধরনের ইলেকট্রনিক পদার্থে এটা ডিভাইসে এটা ইউজ করা শুরু হলো, তখন থেকে এটার দাম কমে গেল, এবং ইফিশিয়েন্টলি মানে অনেক দক্ষভাবে বা অ্যাডভান্স লেভেলে যখন উন্নত ভার্সন বের হলো, সেটা ইউজ করা শুরু হলো। কোথায় কোথায়? ক্যালকুলেটরে, পার্সোনাল কম্পিউটারে, পেট আইডেন্টিফিকেশন, অর্থাৎ পেট হচ্ছে পোষা প্রাণী, পোষা প্রাণীদের অনেক সময় গলায় বেল্ট থাকে, তো ওরা কোথায় আছে না আছে এটা জানা, আইডেন্টিফাই করা যায়, এটা হচ্ছে পেট আইডেন্টিফিকেশন ডিভাইস। অটোমেটিক টেলার মেশিন বা এটিএম, স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ, পেসমেকার, পেসমেকার হচ্ছে হার্টে এক ধরনের কৃত্রিম হৃদযন্ত্র বসায়। আমরা এই যে টেলস্টার 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 না, এর ফার্স্ট ক্লাসে আমরা এক ধরনের কৃত্রিম জার্ভিক 7 নামক একটা কৃত্রিম হার্টের কথা পড়েছি, তো ওইটাও এক ধরনের পেসমেকার। সেলফোনস বা মোবাইল ফোন, অ্যান্ড মাইক্রোওয়েভ ওভেন, ওভেনে, এমন মেনি আদার প্রোডাক্টস, অন্যান্য জিনিসের সাথে এই জিনিসগুলোতেও মাইক্রোচিপ ইউজ করা হয়। আচ্ছা, দেখো তো এই কোশ্চেনগুলো পারবে কিনা তোমরা।
এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে যেগুলোর সবগুলোর অ্যান্সারই আমাদের জানার কথা, কারণ আমরা পুরো প্যাসেজটি পড়েছি খুব ভালোভাবে। দেখি প্রথম কোশ্চেনটা কি আছে। হোয়াট ইজ জার্ভিক 7? জার্ভিক 7 কি? আমরা জেনেছি ফার্স্ট ক্লাসে জার্ভিক 7 হচ্ছে একটা কৃত্রিম হৃদযন্ত্র। Why is it so significant in the advancement of medical science? এটা এই চিকিৎসা বিজ্ঞানে কেন এত গুরুত্বপূর্ণ, এটা সম্পূর্ণ নিজের ভাষায় সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। অ্যান্ড প্লিজ রিমাইন্ড ইচ অফ দ্য কোশ্চেন, অ্যান্সারিং কোশ্চেন ইউ হ্যাভ 2 মার্কস। 2 মার্ক করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য, এবং 5টা কোশ্চেনে 10 মার্ক থাকবে। তো ওইভাবে একটু স্ট্যান্ডার্ড করে লিখতে হবে, আদারওয়াইজ এক লাইনে করে যদি তোমরা অ্যান্সার করো তাহলে দেখা যাবে যে নাম্বার কিন্তু কম আসবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখো, বাই 2015 how many countries in the world had 100 million or more mobile phone users? আচ্ছা, মোবাইল ফোনের যে পার্টটা ছিল সেকেন্ড ক্লাসে, সেখানে আমরা পড়েছি যে কোন কোন দেশে 100 মিলিয়নের উপর মানুষ ফোন ইউজ করে 2015 সাল পর্যন্ত। 3 নাম্বার আছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন পারফর্মড বাই দ্য টেলস্টার স্যাটেলাইট? টেলস্টার স্যাটেলাইট সম্পর্কে আমরা জেনেছি, সেখানে টেলস্টার স্যাটেলাইটের অনেক কাজ উল্লেখ করা ছিল। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো কি কি সেটা ব্যাখ্যা চেয়েছে। আর 4 নাম্বার, ইন ইয়োর ভিউ, তোমার দৃষ্টিতে হুইচ অফ দ্য অ্যাচিভমেন্ট হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স অন হিউম্যান বিংস? তোমার দৃষ্টিতে সায়েন্সের কোন অ্যাচিভমেন্টটা সবচেয়ে বেশি মানব জীবনে প্রভাব বিস্তার করে? এক্সপ্লেইন হোয়াই। এখন এখানে আমরা প্রায় 6টার মতো, 6টা না, সরি 5টা বা 6টার মতো আমরা সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের কথা ডিটেলস পড়েছি। এখন এর মধ্যে তোমাদের কোনটি সবচেয়ে বেশি মনে হয়েছে যে এটা হিউম্যান বিং এর জন্য সবচেয়ে বেশি উপকারী, বা এটার প্রভাব আমাদের জীবনে সর্বোচ্চ? এবং তোমরা যেটা দিবে সেটাই হবে, কারণ এখানে এক্সপ্লেন করতে হবে নিজের মতো করে। নিজের মতো করে একটা সুন্দর করে যুক্তি দাঁড় করতে পারলেই সেই এক্সপ্লেনেশনটা কারেক্ট, কারণ সবগুলোই ইম্পর্টেন্ট, কোনোটা থেকে কোনোটা কম ইম্পর্টেন্ট না। তো যে যেটা দিবে না কেন তোমাকে এটার পেছনে এক্সপ্লেন করে দিতে হবে যে এই এই কারণে এটা বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এখানে বলে দিয়েছে ইন ইয়োর ভিউ, সম্পূর্ণ এটা তোমার মতামত। সো I hope you will find the answer out. And lastly, তোমাদের ফার্স্ট পেপার ইংলিশ নবরূপ বই দেওয়া হয়েছে মডেল কোশ্চেনের জন্য। তো সেখান থেকে মডেল কোশ্চেনগুলো দেখে, বিভিন্ন আইটেম আছে মডেল কোশ্চেনের, সেগুলো তোমরা সলভ করে নিবে বাসায়। And thanks for paying attention in my class. See you in the next class. Until then, keep well.